আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, একটা ক্লিক করে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এই ফটোটা দেখতে পারতেছেন, এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি এইরকমভাবে চেঞ্জ করে ফেললাম একটা ক্লিক করে। কোনো ধরনের অ্যাপস অথবা সফটওয়্যার ছাড়া আপনি মাত্র একটা ক্লিক করে সুন্দর করে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তারপরে এই ফটোটা দিয়ে খুব সুন্দর করে স্টাইলিশ করতে পারেন একদম সিম্পলভাবে। কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব, একদম ফ্রি এআই টুলের মাধ্যমে সুপার ট্রিক। অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে নতুন হলে সাবস্ক্রাইব করুন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। এই ফটোটা আমি প্রথমেই এআই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তারপরে এটাকে কিভাবে একটু ফ্যাশন বা কিভাবে একটু মডেল করা যায় সেটা এর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথমে আমি গুগলে চলে যাব। আপনি যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন, গুগল অথবা আপনি গুগল বের করার জন্য ক্রোম ব্রাউজার আমি চলে গেলাম, আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন। এখানে প্রথমেই লিখবেন অ্যাডোবি, তারপরে সাথে ফায়ারফ্লাই লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন অ্যাডোবি ফায়ারফ্লাই ক্রিয়েটিভ ফর অল ফর ক্রিয়েটিভস, এখানে একটা ট্যাপ করবেন। অবশ্যই খেয়াল করে একদম উপরে ফ্রেন্ডস এখান থেকে এই অপশনটা চলে আসলো। আর এটা আসার পরে এরকমভাবে আপনি এটাকে কেটে দেবেন। এটা একটা অ্যাড। অবশ্যই এখান থেকে আপনি উপরে এই যে লোগোটা দেখতে পারতেছেন, এই লোগোতে ট্যাপ করবেন, করার পরে সাইন ইন করে ফেলবেন। আমি অলরেডি সাইন ইন করে ফেলেছি। তারপর এখান থেকে একটু নিচে যদি একটু খেয়াল করে দেখেন, তারপরে ফ্রেন্ডস এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। করার পরে এই যে এখানে দেখতে পাবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ উইথ ফায়ারফ্লাই আর নিচে ডানে বামে দুইটা দেখতে পারতেছেন। তো আমি একদম ডান পাশে এটা দেখব ক্রিয়েটিভ ফিল, এটার মধ্যে নিচে গিয়ে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাকে এখান থেকে নতুন আরও একটি অপশনে চলে যাবে নিয়ে। ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখানে একটি অপশন চলে আসলো। আর এই অপশনটা আপনি একটু যদি নিচে যান, আপনি কিন্তু এইভাবেও আপনার ফটোকে নিজের মতো করতে পারেন। আপনি এই ফটোগুলোকে এভাবে করার জন্য আপনাকে এখানে যে আপলোড ইমেজ একটা ট্যাপ করবেন। এখান থেকে ট্যাপ করার পরে সরাসরি চলে যাবেন আপনার ল্যাপটপের কোথায় ফটো রেখেছেন। আমি ডেস্কটপে রেখেছি, আপনি চাইলে পিসির মধ্যে যে কোনো জায়গাতে নিতে পারেন। তারপর এখান থেকে ফটোটাতে সিলেক্ট করবেন এবং নিচে ওপেন একটা ট্যাপ করবেন। এই ফটোটা কিন্তু চলে আসলো। ছোট্ট একটা কাজ করতে হবে ফ্রেন্ডস, এই ফটোটায় আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আপনি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ট্যাপ করবেন। আমি যেমনটা করে ফেললাম ফ্রেন্ডস, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর করে টোটালি রিমুভ হয়ে গেল। এখন আপনি চাইলে এই ফটোর মধ্যে যে কোনো জিনিস লাগাতে পারেন, আপনি যা চাইবেন। আমি চাচ্ছি একটা ফটোর মধ্যে সুন্দর একটা লুক দেওয়ার জন্য, তাই এখানে টাইপ করব ইউটিউব থাম্বলাইন লিখে আমি এখানে সার্চ করব। ফ্রেন্ডস দেখেন আমাকে ইউটিউব থাম্বলাইন করে দিয়ে দিল। আপনিও চাইলে আপনার এই ফটোর লুকগুলো পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে এখান থেকে আরও চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে কিন্তু এক একটার মধ্যে এক একটা লুক দিয়ে দিল। আপনি যদি আরও চান তাহলে এখানে মোর অপশনে আবার একটা ট্যাপ করবেন। দেখেন ফ্রেন্ডস খুব সুন্দর করে কিন্তু আমাকে থাম্বনেইলগুলো ইউটিউবে তৈরি করে দিল। তারপরে আপনি এখান থেকে কিপ এখানে যদি দিয়ে রাখেন তাহলে এটা দেখেন ফ্রেন্ডস আমি কিপ দিয়ে রাখলাম, এটা কিন্তু হয়ে গেল। আপনি যদি চান এখান থেকে আরও স্টাইল দিতে পারেন। আপনি যদি আরও সুন্দর মডেল করতে চান তাহলে এখানে লিখবেন ফটো স্টুডিও, যেমনটা আমি আমার ইচ্ছাকৃতভাবে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার এই ফটোটা স্টুডিওর মধ্যে নিয়ে তারা নিজে এআইয়ে ফ্যাশন অথবা ডিজাইন করে দেবে। দেখেন ফ্রেন্ডস দেখেন খুব সুন্দর একটা স্টুডিওর মধ্যে কিন্তু আমার এই ফটোটা তারা দিয়ে দিল এআই। আমি যদি আরও চেঞ্জ করি, দেখেন এই যে চেঞ্জ করে ফেললাম, দেখেন এই যে। তো ফ্রেন্ডস এখান থেকে আপনার কাছে যেই ফটোটা ভালো লাগে আপনি এখান থেকে নিতে পারেন। স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস, দেখেন এই একটা ফটো এবং পাশের যে ফটোটা দেখতেছেন, দেখেন এখানে কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার আমি রিমুভ করে ফেললাম। কিভাবে করলাম? ল্যাপটপ দিয়ে, একদম ইজি সিম্পল। কিভাবে করবেন তাহলে চলুন আমরা দেখাচ্ছি। প্রথমেই আমি এটাকেও কেটে দিলাম, এইটাকেও কেটে দিলাম। এই যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে চেঞ্জ করলাম ফ্রেন্ডস, এই যে ফটোটা আমার, আর এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে চেঞ্জ করব আপনাকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। জাস্ট আপনার ল্যাপটপে জাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। প্রথমেই আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, তবে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। আপনিও যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন, আর যদি ক্রোম ব্রাউজার থাকে তাহলে এখানেও যেতে পারেন। আপনি গুগলে চলে যাবেন ডাইরেক্ট। গুগলের মধ্যে গিয়ে লিখবেন রিমুভ, দেখেন আমি লিখতেছি ব্যাক, বিজি লিখলেই চলবে। ওকে, বিইজি লিখলেই আপনি জাস্ট
ইন্টার বাটনে ট্যাপ করবেন ল্যাপটপের মধ্যে, একদম ফার্স্ট চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি। এখানে একটা ট্যাপ করবেন, করার পরে কিন্তু ফ্রেন্ডস আপনাকে এই ছোট্ট একদম সিম্পল একটা নতুন একটা জায়গায় চলে নিয়ে আসবে। আর এখান থেকে কিভাবে করবেন, ওকে, আপলোড ইমেজ, এই যে এখানে লেখা রয়েছে, আপনি এই আপলোড ইমেজের মধ্যে ট্যাপ করবেন, করার পরে আপনাকে বলবে এই যে এখান থেকে আপনি কোথায় কোন ফটোটা নেবেন। আমি এখান থেকে এই যে এই ফটোটা যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস, আমি একটু বড় করতেছি আপনাকে বোঝানোর ক্ষেত্রে। এই যে দেখেন এই ফটোটা আমি এইটার ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ করতে পারবো, অথবা যে কোনো অন্য যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। দেখেন আমি যতগুলো থাম্বলাইন তৈরি করেছি প্রত্যেকটারে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম হোয়াইট। আর আমি কখনো কিন্তু অন্য সিস্টেমে দিয়ে করি না, জাস্ট এইভাবে করি। তো আমি এখানে একটা ট্যাপ করলাম দেখেন, এবং এখানে ওপেন একটা ট্যাপ করলাম, করার পরে কিন্তু এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে। এই যে দেখেন এটা আমার অরিজিনাল ফটো, এবং এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। একদম সিম্পল সহজ। এখান থেকে আপনার ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনের মধ্যে আপনি ট্যাপ করবেন, করার পরে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমি এখান থেকে এটা কেটে দেব, এবং আমার যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে একদম হোয়াইট হয়ে গেলে কোথায় থেকে পাবো, দিস পিসি অথবা মাই কম্পিউটারে ট্যাপ করবেন, করার পরে কিন্তু আপনার এখান থেকে চলে যাবে, একটু বড় করে ফেললাম, এই যে ডাউনলোড নামক একটা অপশন রয়েছে, ডাউনলোড অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে ডাবল ট্যাপ করবেন, করার পরে কিন্তু এখানে একদম উপরের যে ফটোটা রয়েছে এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল। আমি একটু বড় করে আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ডস, যাতে আপনাকে বোঝার জন্য সুবিধা হয়। তো ফ্রেন্ডস এটাকে আমি একটু ভিউ করে আপনাকে দেখাচ্ছি। এইরকমভাবে আপনি কিন্তু আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন, ওকে, একদম ইজি সিম্পল সহজভাবে কিন্তু হয়ে গেল। আপনিও কিন্তু এইভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারেন, যে কোনো ফটোর। জাস্ট আপনাকে এই অপশনটাতে যেতে হবে। তো আমি এটা কেটে দেব, এবং আবার যদি অন্য একটা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আবারও এখানে আপলোড ইমেজে ট্যাপ করবেন, করার পরে আপনাকে ডাইরেক্ট ল্যাপটপের মধ্যে নিয়ে যাবে। আর এগুলো তো ডেস্কটপের মধ্যে রয়েছে। এই যে দেখেন বাম পাশে রয়েছে ডেস্কটপ। আপনি চাইলে আপনার যে কোনো ফোল্ডারে যেতে পারেন, আপনি চাইলে আপনার দিস পিসিতে যেতে পারেন। যাওয়ার পর এখান থেকে আপনার যেই ফোল্ডারের মধ্যে রয়েছে, আপনি যদি চান এখানে যে কোনো একটা ভিতর থেকে আপনি যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন, করে এটাকে আপনি আপনার মতো রিমুভ করতে পারেন, একদম সিম্পল সহজভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।